এসএসসি 26 মাত্র যে 5টি চ্যাপ্টার পড়লেই তোমরা ফিজিক্সে 90+ নম্বর পাবে। গত বছর আমি যেভাবে ফিজিক্স পড়ে 94+ নম্বর পেয়েছিলাম, আজকে তোমাদেরকে জানাবো সেই স্ট্র্যাটেজি। তো চলো আর দেরি না করে আজকে ফিজিক্সের মাস্টার ক্লাস সাজেশনটি শুরু করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আশা করছি প্রত্যেকে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালোই আছি। সো আজকে তোমাদেরকে ফিজিক্সের সাজেশন দিব। সো ফিজিক্স তোমরা কিভাবে করলে বা কোন কোন চ্যাপ্টারটা করলে বা কয়টি চ্যাপ্টার করলে আসলে ফিজিক্সে 90+ নম্বর পাবে তাই জানাবো আজকের ভিডিওটিতে। সো দেখো, ফিজিক্সে তোমাদের মোট কয়টা অধ্যায় দিয়েছে? 7টা অধ্যায় দিয়েছে মোট, তাই না? 1 2 3 4 5 6 7, হ্যাঁ 7টা অধ্যায় দিয়েছে মোট ফিজিক্সে। এবার এই 7টা অধ্যায়ের মধ্যে থেকে তুমি কোনটা কোনটা করলে শিওর সিকিউ এ 40-40+ নম্বর পাবে সেটাই আমি তোমাদেরকে বলবো। 40+ তো হয় না, 40 নম্বর হয় আর কি, কারণ তোমাদের এবার মানবন্টনটা একটু আলাদা করেছে। কি, 40 মার্কসের হচ্ছে তোমার সিকিউ এবং 10 মার্কসের হচ্ছে এমসিকিউ। সরি, এমসিকিউ তো না, শর্ট কোশ্চেন। সো চলো আমরা দেখে আসি যে আমরা কিভাবে সৃজনশীলে 40-40 পাবো। তো দেখো, তোমাদের প্রথমে যে চ্যাপ্টারটা দিছে সেটা হচ্ছে ভৌত রাশি পরিমাপ, তাই না? তারপরে দিয়েছে গতি, বল, কাজ ক্ষমতার শক্তি, শব্দ তরঙ্গ, আলোর প্রতিফলন, স্থির তড়িৎ, যেগুলো কিন্তু খুবই সহজ সহজ কিছু চ্যাপ্টার। দু একটা চ্যাপ্টার আছে এর ভিতরে যেগুলো একটু জটিল। সো যাই হোক, সমস্যা নাই, তোমাদের ভাইয়া তোমাদেরকে এমনভাবে সাজেশনটা দিবে যেন তোমাদের 100% সিকিউ কমন আসে। এবং তোমাদের ভিডিও ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে আমি বরাবরের মতোই পিডিএফ দিয়ে দেবো। বেস্ট বেস্ট সৃজনশীল 35 ক্লাস সৃজনশীলরা আছে সেখানে, যেগুলো করলেই তুমি 100% শিওর থাকো ওখান থেকেই কমন আসবে। কেননা প্রতি বছর এভাবেই আসে, এর বাইরে কিছু আসলে আসে না। সো ভিডিও শুরু করার আগে তোমাদেরকে আমি একটা জিনিস জানাতে চাই। তো তোমরা অনেকেই হয়তো জানো আজকে তোমাদের ভাইয়ার জন্মদিন। সো ভাইয়া, তোমাদের কাছে তোমাদেরকে আমি যথেষ্ট হেল্প করার ট্রাই করছি এই কয়েকদিন ধরে, এবং সামনে আমাদের জার্নিটা চলমান থাকবে ইনশাল্লাহ। তোমাদের সামনে আরো অনেক ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করব, তোমাদের সকল সমস্যার সমাধান করার চেষ্টা করব। সো তোমাদের কাছে আজকের এই দিনটাতে আমার একটাই অনুরোধ ভাইয়ারা। তো তোমরা ধরো নিয়মিত অনেকেই আসো যারা আমার প্রতিটি ভিডিও নিয়মিত দেখছো, কমেন্ট করছো, তোমাদের সমস্যার কথা জানাচ্ছ। সো সেই ভাইয়া এবং আপুদের কাছে জানাচ্ছি যে তোমরা আজকের দিনে তোমাদের 5 থেকে 10টি করে ফ্রেন্ডকে, ধরো তোমরা যদি 20 জনও 5 থেকে 10টি করে ফ্রেন্ডকে যদি তোমরা আমাদের চ্যানেলের লিঙ্কটা যদি পাঠিয়ে দাও এবং তাদেরকে বলো একটু সাবস্ক্রাইব করে দিতে এবং পাশে থাকতে আমাদের, কেননা আমরা তাদের জন্য ভালো ভালো কন্টেন্ট রেডি করছি এবং সামনে তোমাদের প্রত্যেকটি বিষয়ে গাইডলাইন দেওয়ার জন্য ভিডিও প্রস্তুত করবো ইনশাল্লাহ। সো তোমরা প্লিজ এই আজকের দিনের মধ্যে আমি টার্গেট রাখলাম 500 সাবস্ক্রাইবার পূরণ করার, মানে আমাদের তো অলরেডি 391+ সাবস্ক্রাইবার বর্তমানে রয়েছে। সো আজকের ভিতরে যদি তোমরা 500 সাবস্ক্রাইবার পূরণ করে দিতা, তো আমার জন্মদিন উপলক্ষে আসলে এটা আমার কাছে একটা অনেক বড় গিফট হিসেবে আসলে মাইল ফলো হয়ে থাকতো। সো যাই হোক, আশা করছি তোমরা এটা পূরণ করে দেবে ইনশাল্লাহ। সো এবার আসো, চলো আমরা ফিজিক্সের সাজেশনে যাই এবার। সো দেখো, প্রথমে আমরা কোন কোন চ্যাপ্টারগুলো পড়বো আসলে। সো মেন চ্যাপ্টারগুলো দেখো, এই ভৌত রাসায়নিক পরিমাপ, ভৌত রাশি এবং পরিমাপ, এখান থেকে আসলে কি আসে? এখান থেকে তোমার তেমন কিছু আসে না, এটা এমসিকিউ এবং হচ্ছে এমসিকিউ এর জন্য বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে অনেক কিছু রাশির একক টেকক হেনা তেনা আসে। তো এখান থেকে যদি সৃজনশীল আসে, কি কি আসবে যে ত্রুটি সংক্রান্ত আসলে, এবং হচ্ছে তোমাদের আহ ভার্নিয়ার ধ্রুবক এবং ভার্নিয়ার সংক্রান্ত, যে ভার্নিয়ার ধ্রুবকের মানে ভার্নিয়ার স্কেলটি মূল স্কেলের কত ভাগ ছোট, কত ভাগ বড়, মানে কত ভাগ ছোট, এই টাইপের কিছু প্রশ্ন আসে। এবং ক্ষেত্রফলে কত পার্সেন্ট ত্রুটি, কতটুকু ত্রুটি, এই জিনিসগুলো আসলে এই প্রথম অধ্যায় থেকে আসে। সো এই অধ্যায়টা অনেক ইজি, তোমরা চাইলেই মাত্র 2টা থেকে 3টা অঙ্ক করলে এই অধ্যায় কমপ্লিট হয়ে যাবে। সো তোমরা এটা অলওয়েজ কমপ্লিট রাখবা, কেননা রিস্ক নেবো না আমরা। সো এরপরে দেখো গতি চ্যাপ্টার, এটা অনেক একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে একটা প্রশ্ন আসবে 100% গ্যারেন্টি। সো তোমাদের আরেকটা জিনিস বলে রাখি, এই 3টা চ্যাপ্টার গতি, বল এবং কাজ ক্ষমতা শক্তি, এখান থেকে কিন্তু মিক্সড প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। অর্থাৎ গতি এবং বল এই দুইটা মিক্সড করে দিতে পারে, আবার বল এবং কাজ ক্ষমতা শক্তি এই দুইটাও মিক্সড করে দিতে পারে। সো তোমরা এই 3টা চ্যাপ্টারে ভালোভাবে করার চেষ্টা করবা। যদি তুমি না পারো, কাজ ক্ষমতা শক্তি যদি না পারো বাদ দিয়ে দাও, অথবা বল যদি না পারো বাদ দিয়ে দাও, বাট এখান থেকে এই 3টার মধ্যে থেকে অন্তত পক্ষে 2টা তুমি ভালোভাবে সেরে যাও, কেননা এখান থেকে সৃজনশীল প্রতিবারই আসে এবং তোমাদেরও আসবে এবং মিক্স করে দেওয়ার একটা সম্ভাবনা থাকে। সো যাই হোক, তো গতি থেকে আসলে কি কি আসে? গতি থেকে তোমার হচ্ছে বেশ কিছু সৃজনশীল আছে, গ্রাফ সম্পর্কিত কিছু সৃজনশীল আছে, তারপর হচ্ছে সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করলো সেই সেই বিষয়টা আসে। তারপরে হচ্ছে তোমার গ্রাফ থেকে যে যে সমস্ত ঢাল নির্ণয়ের কিছু অঙ্ক আসে। তারপরে হচ্ছে তোমার বাঘ হরিণ আসলে একে অপরকে ছাড়াই যেতে পারবে কিনা, বা বাস
কার একে অপরকে ছাড়াই যেতে পারবে কিনা, বা কত দূরত্ব গিয়ে তারা একে অপরকে অতিক্রম করবে, এই টাইপ সংক্রান্ত কিছু হচ্ছে ম্যাথ হচ্ছে গতি থেকে আসে। সো এখানেও আমি হচ্ছে তোমাদের যেটা বললাম যে পিডিএফে হচ্ছে সমস্ত এখান থেকে যা যা আসে আর কি গতি থেকে সমস্ত কিছু সৃজনশীল বেস সৃজনশীলগুলা পিডিএফে দেওয়া আছে, সেগুলো দেখলে ইনশাল্লাহ হয়ে যাবে। সো এরপরে দেখো বল বল চ্যাপ্টারে আসলে কি কি আসে। বল চ্যাপ্টারে হচ্ছে সংরক্ষণশীলতার নীতিটা আসে, তারপরে একে অপরকে অতিক্রম করবে কখন এবং অতিক্রম করার পর সংঘর্ষের পরে কে কোন দিকে যাবে, তারপরে হচ্ছে সংঘর্ষটা কেমন হবে আসলে, সেই সংক্রান্ত কিছু ম্যাথ হচ্ছে বল থেকে আসে। সো বল থেকে কি কি সৃজনশীল আসবে, বেস্ট সৃজনশীল আমরা ডিসক্রিপশনে তোমার পিডিএফে দেওয়া আছে। তারপর দেখো কাজ ক্ষমতা শক্তি। সো কাজ ক্ষমতা শক্তি এবং গতি থেকে এখান থেকে মিক্সড করে প্রশ্ন আসার একটা চান্স থাকে। মিক্সড করে কিভাবে প্রশ্ন আসে দেখো, প্রথম প্রশ্ন আসবে হচ্ছে যে এখান থেকে যে কত মানে বিভব শক্তি এবং হচ্ছে গতি শক্তি, যে মাটি হতে কত উচ্চতায় কোনো বস্তু বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ। সো এই টাইপের কিছু ম্যাথ আছে। তারপরে আছে তোমার হচ্ছে ওই যে ট্যাঙ্কে পানি ওঠাতে কর্মদক্ষতার কিছু ম্যাথ আছে। সো এই টাইপের কিছু ম্যাথ হচ্ছে আমাদের কাজ ক্ষমতা শক্তি অধ্যায় থেকে আছে। তারপরে হচ্ছে শব্দ তরঙ্গ, এটা একটা খুবই সুন্দর চ্যাপ্টার শব্দ তরঙ্গ, কিন্তু একটু কঠিন হতে পারে, তোমাদের কাছে কঠিন লাগতে পারে শব্দ এবং তরঙ্গ চ্যাপ্টারটা। বাট এটা হচ্ছে যদি তুমি চাও খুব ইজিলি 2-4-5টা ম্যাথ করে এখান থেকে 4-5 টাইপের ম্যাথ আসলে আসলে শব্দ তরঙ্গ অধ্যায়টা শেষ হয়ে যায়। তারপরে আসো হচ্ছে আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন থেকে কিছু নির্দিষ্ট ম্যাথ আছে। আলোর প্রতিফলন অধ্যায়টা কিন্তু খুব একটা কঠিন না। আলোর প্রতিসরণটা আবার একটু জটিল ছিল, বাট আলোর প্রতিফলন খুবই ইজি। 2টা সূত্র আছে, 2-3টা সূত্র আছে, 2-3টা সূত্র থেকে তোমার ফোকাস দূরত্ব বের করতে বলবে, তারপরে কোন জায়গায় আসলে প্রতিবিম্বটা অবাস্তব হবে বাস্তব হবে কিনা, প্রতিবিম্ব কোন জায়গায় দ্বিগুণ হবে, এই টাইপের কিছু সংক্রান্ত ম্যাথ আছে। সো তোমরা হচ্ছে সেগুলো আমি পিডিএফে দিয়ে দিছি, ভালোভাবে দেখে নিও, ম্যাথগুলো প্র্যাকটিস করো। আর যদি ভাইয়ারা তোমরা যদি চাও যে ফিজিক্সের পরীক্ষার আগে ওয়ান শট ফিজিক্সের যে যে বেস্ট সৃজনশীল টাইপ ওয়াইজ কনসেপ্ট ওয়াইজ যদি তোমরা চাও ওয়ান শট টাইপের ক্লাসগুলো, তাহলে আমি প্রত্যেকটারই একটা ওয়ান শট করে তোমাদের দিয়ে দেবো। সো তোমরা যদি চাও কমেন্ট বক্সে জানিও। সো এবার আসো আমরা দেখি লাস্ট অধ্যায়টা কি, স্থির তড়িৎ। স্থির তড়িৎ থেকে কি কি আসবে দেখো। স্থির তড়িৎ থেকে অনেক, এটা একদম 100% প্রত্যেকে এই জিনিসটা করে যাও 100%। এখান থেকে একসাথে সৃজনশীল চলে আসছে, কি এসছে যে তড়িৎ প্রাবল্য কোন জায়গায় তাদের হচ্ছে তোমার একে অপরের থেকে মনে করো তড়িৎ প্রাবল্য কোন জায়গায় শূন্য বা কোন জায়গায় তড়িৎ প্রাবল্য জিরো, বা তারপরে হচ্ছে তোমার এই সংক্রান্ত তড়িৎ প্রাবল্য সংক্রান্ত কিছু ম্যাথ এখান থেকে আসে। তারপরে বিভব শক্তি সংক্রান্ত কিছু ম্যাথ এখান থেকে আসে। তারপরে হচ্ছে তোমার মাঝখানের কোন বিন্দুতে তোমার একে অপরকে মানে একে অপরকে যে টানটা আসলে তড়িৎ প্রবল্য বা ওই জিনিসটা আসলে শূন্য হয়। সো এই টাইপ কনসেপ্টের কিছু ম্যাথ হচ্ছে স্থির তড়িৎ থেকে আসে, যেগুলো অনেক ইজি এবং করতে অনেক সুবিধা হয়। সো এই চ্যাপ্টারটা তোমরা 100% ছেড়ে যাও। এবার আসি যে তোমরা আসলে কোন কোন চ্যাপ্টার থেকে পড়লে শিওর তোমরা এখান থেকে কমন পাবে, বা আমি তোমাদেরকে সাজেস্ট করবো কোন কোন চ্যাপ্টারগুলো পড়তে। তো দেখো, গতি অধ্যায়টা 100% পড়লো। সো গতি থেকে একটা সৃজনশীল আসবে 10। তারপর হচ্ছে বল এবং কাজ ক্ষমতা শক্তি, এখান থেকে একটা মিক্সড আসতে পারে। সো তোমরা যদি চাও এখান থেকে মিক্সডটা করবা, তাহলে এখান থেকে ধরো, আচ্ছা এটা আমরা বাদ দিলাম, প্রথমত আপাতত এটা বাদ রাখি। তারপর হচ্ছে শব্দ তরঙ্গ, এখান থেকে একটা সৃজনশীল শিওর আসবে। সো এখান থেকে যদি তোমরা পারো করবা, খুবই ইজি, খুব একটা কঠিন না চ্যাপ্টারটা। তারপরে হচ্ছে আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন থেকে একটা সৃজনশীল আসবে 10, এবং স্থির তড়িৎ এখান থেকে একটা সৃজনশীল আসবে 10 কমন। তাহলে তোমরা কোন কোন চ্যাপ্টার করবা, তোমরা করবা হচ্ছে গতি, তোমরা করবা হচ্ছে শব্দ তরঙ্গ, আলোর প্রতিসরণ, স্থির তড়িৎ। এই 4টা অধ্যায় পড়লে তোমরা সিকিউ এ 40-40 প্লাস 40-40 নম্বর পাবে, এটা 100% লিখে রাখো। আর যদি বলো যে ভাইয়া না আমি হচ্ছে শব্দ তরঙ্গ চ্যাপ্টারটা আসলে তেমন পারি না, বা আলো প্রতিফলন চ্যাপ্টারটা তেমন পারি না, তাহলে কি করবা? তাহলে ভাইয়া তোমার জন্য সাজেস্ট থাকবে তুমি এই 3টা মিক্সড চ্যাপ্টার পড়ে যাও, কেননা এই 3টা থেকে প্রশ্ন মিক্সড হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তাহলে প্রশ্ন যদি মিক্সড হয়ে যায় তখন তুমি কিন্তু বাস খেয়ে যাবে ভাইয়া, কারণ এই 3টা চ্যাপ্টার অলওয়েজ মিক্সড আসার একটা চান্স থাকে। সো তুমি যদি ফিজিক্সে যদি তোমার মোটামুটি প্রিপারেশন থাকে, মাত্র 7টা অধ্যায় ভাই, ফিজিক্সে যদি তোমার প্রিপারেশন থাকে গত 2 বছরে যদি কিছু পড়ে থাকো, তুমি এই 3টা চ্যাপ্টার খুব ভালোভাবে সারো। এই 3টা চ্যাপ্টার ওয়ান শট মেরে হোক, যেভাবে পারো হোক, এই 3টা চ্যাপ্টার সেরে ফেলো। আর তার সাথে সাথে স্থির তড়িৎ ছেড়ে ফেলো। আশা করা যায় এখান থেকে তুমি 3 সেট প্রশ্ন কমন পেয়ে যাবে, মাত্র 4টা চ্যাপ্টার পড়ে, এই 3টা আর এই একটা পড়লে তুমি 3 সেট প্রশ্ন কমন পেয়ে যাবে। আর তার সাথে সাথে তুমি আলোর প্রতিফলনটা পড়তে পারো। আর ভৌত রাশি, এটা তো সবাই পারে, ভৌত রাশি পরিমাপ, ভার্নিয়ার ধ্রুবক সংক্রান্ত, ভার্নিয়ার হচ্ছে ক্যালিপার স্লাইড ক্যালিপার সংক্রান্ত, তারপর হচ্ছে দৈর্ঘ্য ত্রুটি নির্ণয়, ক্ষেত্রফলের ত্রুটি নির্ণয়, তারপরে ভার্নিয়ার স্কেল মূল স্কেল থেকে কত গুণ ছোট। সো এই সংক্রান্ত কিছু 4 টাইপের ম্যাথ আছে। সো এটা করলে তোমাদের এই অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে। সো এটা তোমরা সবাই করবা, কারণ এই অধ্যায়টা অনেক ছোট এবং অনেক ইজি। সো এটা করতে তোমার হাইয়েস্ট 1 ঘন্টার একটা ওয়ান শট দেখলে, 1 আওয়ার্সের একটা ওয়ান শট দেখলে এটা কমপ্লিট হয়ে যাবে। আর বাকি গতি, বল, কাজ ক্ষমতা শক্তি, এই কয়টা করতে মনে করো আর 3 ঘন্টা বা 4 ঘন্টা লাগলো। সো এগুলো আসলে এই চ্যাপ্টারগুলো করলে ইনশাল্লাহ হয়ে যাবে। সো এবার তোমাদের বলি যে আসলে ফিজিক্সে ভালো করবা কিভাবে। সো ফিজিক্সে ভালো করার যে টেকনিক সেটা হচ্ছে
প্র্যাকটিস করা, সিকিউ প্র্যাকটিস করা। প্রথমে কি করবা দেখো, আমি তোমাদের যে রুটিনটা বানাই দিছি, সো ওই রুটিন অনুযায়ী বা তোমার নিজস্ব রুটিন অনুযায়ী তুমি প্রথমত চ্যাপ্টারগুলো চয়েস করবা, যে চ্যাপ্টার থেকে তুমি ম্যাথ করতে চাও, বা মাত্র 7টাই তো চ্যাপ্টার ভাই, চাইলেই সবগুলোই করা যায়। তো তারপরে তোমাদেরকে তো কমিয়ে দিলাম এই 3টা এবং লাস্টের এই স্থির তড়িৎ, এই 4টা চ্যাপ্টার করলে ইনশাল্লাহ কমন চলে আসবে সব। সো এইগুলো প্রথমে হচ্ছে একটা ওয়ান শট ক্লাস দেখে সারবা, কারণ এখন তোমার বেসিক পড়ার টাইম নেই। ওয়ান শট ক্লাস দেখবা, নোট মানে তুমি লিখতে থাকবা, সৃজনশীল যা স্যারে করাবে তুমিও করবা, করানোর পরে তুমি সাথে সাথে সেগুলো প্র্যাকটিস করে ফেলবা এবং সিকিউ সলভ করবা। বোর্ড সিকিউ যদি আমি তোমাদেরকে ডিসক্রিপশনে কমেন্ট বক্সে যে কয়টা সৃজনশীল দিয়েছি, সেই সৃজনশীল কটা যদি প্র্যাকটিস করতে পারো ভাইয়া, তোমার এখান থেকে 100% কমন 40-এ 40 তুমি সৃজনশীলে পেয়ে যাবা। আর তার সাথে সাথে যদি বলি তুমি শর্ট কোশ্চেন কি করবা, ওই সৃজনশীলের যে ক নম্বর খ নম্বর আসে ওইগুলাই তোমাকে শর্ট কোশ্চেনে দিবে। এবং এবং আর কি কি আছে, আর তোমাদের আসে হচ্ছে এমসিকিউ। এখন অনেকের এমসিকিউ প্রবলেম, আমারও এমসিকিউ প্রবলেম ছিল। এমসিকিউ প্রবলেম আসলে কিভাবে সলভ করবা, বেশি বেশি করে বোর্ড কোশ্চেন সলভ করবা, বেশি বেশি করে এই কয়দিন ধরে বোর্ড কোশ্চেন সলভ করো। 2018-র পর থেকে 2025 পর্যন্ত যত বোর্ড কোশ্চেন আছে সবগুলো করার ট্রাই করো। আমি জানি তোমরা সবগুলো পারবা না, অনেকেই আছে যারা সবগুলো করতে পারবে না, বাট তারপরেও ট্রাই করো। যেগুলো মনে করো হাতে যদি সময় থাকে, অবশ্যই সময় আছে, ফিজিক্সের আছে আগে 3 দিন ছুটি আছে, এবং এই যে সামনে 2-3 দিন আমি তোমাদেরকে রুটিন বলে দিলাম যে কিভাবে পড়বা। সো 2018 থেকে 25 পর্যন্ত বোর্ড কোশ্চেনগুলো সলভ করার ট্রাই করো, যেগুলো মুখস্থ করার মতো, যেগুলো মুখস্থ করার মতো এগুলো মুখস্থ করে ফেলো। দেখবা প্রত্যেকটা বোর্ডে 5 থেকে 10টা প্রশ্ন শুধু মুখস্থ থেকেই আসে। সো এগুলো তুমি মুখস্থ করে ফেলো, যেগুলো মুখস্থ করা দেখবা অনেকবার বোর্ডে রিপিটে আসে, সেইগুলো তোমার মনে করো আরামসে হয়ে যাবে। একবার মুখস্থ করলে, একটা বোর্ড থেকে মুখস্থ করলে বাকি বোর্ড থেকে তো তোমার মুখস্থই আছে অলরেডি। সো সেটা ভালোভাবে করো। আর বাকি যেগুলো ম্যাথ প্র্যাকটিসের মতো, সেগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করার পর যদি তোমাদের প্রবলেম হয়, তাহলে তোমরা কি করবা, সেই জিনিসগুলো তোমরা নোট করবা, দাগানোর পরে তোমার টিউটর যদি কারোর কাছে পড়ে থাকো, বা শেষ মুহূর্তে যদি না পড়ো, অনলাইনে দেখবা, সেগুলো হচ্ছে চ্যাট জিপিটিকে দিবা যে ভাই যে এটা আমাকে বুঝাই দাও কিভাবে হইলো। দেখবা তোমার সকল প্রশ্নের উত্তর কিন্তু চ্যাট জিপিটির কাছে আছে। সো এইভাবে যদি তোমরা সলভ করতে পারো, ইনশাল্লাহ তোমাদের ফিজিক্স পরীক্ষা অনেক ভালো হবে। তাহলে তোমাদের কাছে লাস্ট কি বললাম, কি কি চ্যাপ্টার পড়বা, গতি, বল, কাজ ক্ষমতা, শক্তি এবং স্থির তড়িৎ, আর শব্দ তরঙ্গ অথবা আলোর প্রতিফলনের মধ্যে যে কোনো একটা পড়লে ইনশাল্লাহ 100% কমন আসবে। সো এই ছিল ফিজিক্সের জন্য। আশা করছি ভালো লাগলো তোমাদের ভিডিওটা। আর হচ্ছে তোমাদেরকে যা বললাম ভাইয়া, তো একটু মাথায় রেখো এবং এই কয়দিন একটু ভালোভাবে পড়াশোনাটা করো, ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হবে। এবং ফিজিক্সের আগেও আমি তোমাদের জন্য, পরীক্ষার আগে যে 3 দিন ছুটি আছে, ওই টাইমে ইনশাল্লাহ ওয়ান শট ক্লাস নিয়ে আসবো, যেটা দেখলে 100% কমন চলে আসবে এবং ইজিলি বুঝে যাবা সবকিছু। তো আজকের মতো এতটুকুই, ভালো থেকো, আল্লাহ হাফেজ।